সেটা হলো ফেরেশতাগণ। হিন্দুইজমে ফেরেশতার মতো কিছু নেই, তবে হিন্দুইজমে কিছু অতি মানবীয় ব্যক্তি আছেন যারা এমন কিছু করতে পারেন যেগুলো সাধারণ মানুষ পারে না। ইসলাম অনুযায়ী ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো থেকে। তারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, তাদের নিজের ইচ্ছায় পরিচালিত হয় না। আর ফেরেশতাদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্যে, বিশেষ কাজের জন্য। যেমন প্রধান ফেরেশতা জিবরাইল, তার কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে পৌঁছে দেয়া। তৃতীয় স্তম্ভ হলো আসমানি কিতাব। প্রথমে বলবো হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো নিয়ে। হিন্দুইজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে। একটা হলো শ্রুতি, অন্যটা স্মৃতি। শ্রুতি অর্থ সেটা যা বোঝা গেছে, যা শোনা গেছে, যা স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে। আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী। এই কথাগুলো একেবারে স্বর্গীয়। এখানে দুটো ভাগ রয়েছে, বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। আবার বেদ চার প্রকারের আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না। ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না, পণ্ডিতরাও একমত না। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত অনুযায়ী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো পৃথিবীতে এসেছে 131 কোটি বছরের আগে। তবে বেশিরভাগ পণ্ডিতরাই, আর হিন্দু পণ্ডিতদেরও বেশিরভাগই, তারা বলেন বেদ আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না। কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না। কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কার উপর নাজিল হয়েছিল সেটাও জানি না। এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী, আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে। যেমন ধরুন, আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ একজন ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না। আমি জানি, আমি কখনোই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর, কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদগুলো দিয়ে পরীক্ষা করে দেখি। 1 নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, একামেবি দ্বিতীয়াম। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নেই। ভগবান রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, রজনীশই একমাত্র নয়। কিন্তু রজনীশের ভক্তরা বলবে সে আসলে আলাদা, আসলেই অদ্বিতীয়। তাহলে পরের পরীক্ষাটা করি। আল্লাহ হুস্তামার, আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর আর চিরস্থায়ী? রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রজনীশ ডায়াবেটিসে ভুগতেন। অ্যাজমা ছিল, পিঠে ব্যথা ছিল। চিন্তা করেন, ঈশ্বর অ্যাজমায় ভোগেন, তার পিঠে ব্যথা থাকে, ডায়াবেটিস আছে। 3 নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার বাবা ছিল, মাও ছিল। 1981 সালে তিনি আমেরিকায় যান। সেখানে অরেগন প্রদেশে তিনি তার নিজের শহর বানান, যার নাম রজনীশপুরম। তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয়। পরবর্তীতে আমেরিকার সরকার
তাকে অ্যারেস্ট করে, তারপর তাকে জেলখানায় আটকে রাখে। রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আর 1985 সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয়। রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন। তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান, যেটাকে বর্তমানে বলা হয় দি ওশো কমিউন। আর আপনি যদি ওশো কমিউনে যান, তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত। তার সমাধির উপর কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দিতে কোনোভাবেই রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন, পৃথিবী ভ্রমণ করলেন, আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্চ বিশপ বলেছিলেন, যদি রজনীশকে দেশ থেকে বের করে দেওয়া না হয়, তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো, তার শিষ্যদের ঘরে পোড়াবো। আর একদম শেষ পয়েন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন, সেটা হলো ঈশ্বর নয়। আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল, তার দুটো চোখ, একটা নাক, একটা মাথা, দুটো হাত, অন্য সব মানুষের মতোই। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন, সেটা হলো ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যেমন ধরেন, যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন। তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী, যখন ঈশ্বরকে কারোর সাথে তুলনা করবেন, হোক সেটা 1000 গুণ বা লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিং কং, যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে তাহলে ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। এটা হলো সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটাই বলা আছে পবিত্র কোরআনে, যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের কষ্টি পাথর। তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে, তাদেরকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন। যদি সেই দেবতা সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, তাহলে সে আসলে ঈশ্বর। আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন, ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান, যে নামে আহ্বান করো না কেন, সকল সুন্দর নাম সেগুলি তো তাহারই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটা হবে সঠিক নাম, এটা হবে সুন্দর নাম। এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না। আর এই কথাটা যে সুন্দর নামগুলি, সেগুলো আল্লাহ তাআলার, এই কথাটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে, এছাড়াও কথাটা রয়েছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। এছাড়া উল্লেখ আছে সূরা হাশরের 24 নম্বর আয়াতে, যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তাআলার। আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন, এই কোরআনে 99টি আলাদা নামে ডাকা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যেমন ধরেন, আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, 99টি সুন্দর নাম। আর প্রধান নামটি হলো আল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহ নামে, কেন ইংরেজিতে গড বলি না? কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দই বানানো যায়, যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না। যেমন ধরুন, যদি গডের পরে এস অক্ষরটা যোগ করেন, তাহলে হবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি আপনারা গডের পরে DESS বসান, সেটা হবে গডেস, অর্থাৎ মহিলা গড।
পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গড ফাদার, সে আমার গড ফাদার। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে তিন শব্দটা বসান তাহলে হবে তিন গড, অর্থাৎ নকল গড। তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি, আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারোর সাথে কথা বলে, সেই লোক হয়তো ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানে না, তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলে যদি গড বলা হয়, আমি যেমন আজকের লেকচারে বলছি, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সবাইকে মনে করিয়ে দেই যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। যদি ঋগ্বেদ পড়েন 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে। ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে, সেটা হলো আল্লাহ। আর যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, হিন্দু ডিকশনারি, বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম। এছাড়াও আরো আছে, সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে আল্লাহ। ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থে 30 অনুচ্ছেদের 10 পরিচ্ছেদে, এছাড়াও ঋগ্বেদে 9 নম্বর গ্রন্থ 67 অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। আসুন এবার ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি। আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। সর্বশক্তিমান ঈশ্বরের এই 4 লাইনের সংজ্ঞাটি রয়েছে পবিত্র কোরআনে। কেউ যদি দাবি করে যে সে ঈশ্বর, সে যদি এই 4 লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করে, আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে। এর 4টা পয়েন্টই, প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ছান্দোক্য উপনিষদে একই কথা আছে। 6ষ্ঠ অধ্যায়ের 2 অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে এক্কাম এবিদ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। 2 নম্বর পয়েন্ট, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। একই কথার উল্লেখ আছে ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর যাবতীয় পৃথিবী সমূহের প্রভু। 3 নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই। একই কথার উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে 6 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে, যে মহান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। আর 4 নম্বর পয়েন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। একই কথার উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 পরিচ্ছেদে। এছাড়াও যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তা, তাহার সমতুল্য কেহ নাই, তাহার মতো কিছু নাই। যদি কেউ বলে, যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর, যদি সে এই 4 লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করতে পারে, যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইখলাসে অথবা হিন্দু ধর্মগ্রন্থে, আমরা মুসলিমরা কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, देव महाअसी, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে, एकम सत्य विप्र बहुधा विधान्ते, সত্য একটাই, স্রষ্টা একজনই। জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই,
জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা, কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে না তস্যপতি আস্তি। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাঁখ, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না তস্যপতি আস্তি। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে মা চদনদি সংসদ। শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে या एक इत मुश्ती ही। শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে एकम ब्राह्म द्यूता नास्ते नहना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যান্থেইজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে। সবকিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে। প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? तालो इला कलमतिन सवाइन बैनना बैनकुम। এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? अल्लाह नाउदा इल्लल्लाह। আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে। হিন্দু ধর্মে, হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে एकम एविदित्यम। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে
6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, न चा से कसिज जनिता न चदीपा। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে। সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, अंधात्म प्रविशन्ति या असमूर्ति उपास्ते। আন্ধাত্মা, যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসাম্মতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদের 40 অধ্যায় 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সাম্মতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম এবং ইসলামের। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে, ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে, তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে, পরকালে বিশ্বাস করিবে, ফেরেশতাগণে বিশ্বাস, কিতাবসমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস। একটি হাদিসের উল্লেখ আছে সহিহ মুসলিমে 2 নম্বর খণ্ডে, বইয়ের নাম ঈমান, 2 নম্বর অধ্যায় 6 নম্বর হাদিস। একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, ঈমান কি? মহানবী বললেন যে ঈমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, ইহকাল ও পরকালের উপর, আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর। তাহলে মূলত মোট 6টি স্তম্ভ রয়েছে ঈমানের ইসলাম ধর্মে। প্রথমটা হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদের উপর, তৃতীয় আসমানি কিতাব, চতুর্থ প্রেরিত নবীদের উপর, পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন, আর ষষ্ঠটা হলো কদরে বিশ্বাস যার অর্থ নিয়তি। আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে। প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে। আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায়। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং
তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশক্তিমান স্রষ্টা। আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে, এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে, দুই ধর্মের অনুসারীরাই। যেমন ধরুন, দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন, দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয়, মিথ্যে কথা বলবেন না। দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন, নিষ্ঠুরতা দেখাবেন না। সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলোর সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না, অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে। হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর। হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে, অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা, যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা, ইন্ডিয়ানদের বোঝাতে। আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স 6 নম্বর খণ্ড, রেফারেন্স 699, বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে, তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পৃষ্ঠা 74 এবং 75, তিনি বলেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে, সেটা ব্যবহার হয়েছিল 800 সালে, যার অর্থ তান্ত্রিক। সেটা ছিল 800 সাল। তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল 800 খ্রিস্টাব্দ, যার অর্থ তান্ত্রিক। আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য। এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি। হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু থেকে, আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ, ব্রিটিশরা 19 শতকে। এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে। আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী 20 নম্বর খণ্ড, রেফারেন্স 581, বলা হয়েছে যে হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা। সালটা ছিল 1830, ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য। তাহলে এই হিন্দুইজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ। এই কারণেই হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম, যার অর্থ চিরস্থায়ী ধর্ম, অথবা বলা উচিত বেদিক ধর্ম, অর্থাৎ বেদের ধর্ম। আর স্বামী বিবেকানন্দের মতে, যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, বেদের অনুসারী। তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে। আর হিন্দুইজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ। এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে।
হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, বেদিক ধর্ম বা বেদান্তবাদী, কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে। পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে, যেমন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ আছে। মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে। আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায়, যেমন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটার উৎপত্তি হয়েছে 1400 বছর আগে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এটার প্রবর্তক। আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে, কুল, হে অনুসারীরা আসমানি কিতাবের, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা কোনো কিছুতে তাহার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আমরা কেহ কাহাকেও রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, ফাকুলু শাদু তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানেরা, তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায়। আর আমার মতে পবিত্র কোরআনের এই আয়াত হচ্ছে মূল চাবিকাঠি অন্যান্য ধর্মের লোকের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার, হোক তাদের বিশ্বাসের ভিত্তি এক বা আলাদা। আল্লাহ বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা কোনো কিছুতে তাহার শরীক করি না। যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান, এটা ঠিক হবে না। যদি আপনি ধর্মটা বুঝতে চান, সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে। কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে। কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ, মূল উৎস, ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান, আপনাকে পড়তে হবে মূল উৎস, মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের। আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হলো বেদ। বেদের পরে রয়েছে উপনিষদ, তারপর ইতিহাস, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, তারপর পুরাণ, যেমন মনুসংহিতা। আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি, আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে। যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, অর্থাৎ পবিত্র কোরআন, যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এরপরে গুরুত্বপূর্ণ হলো উপনিষদ। প্রায় 200টা বেশি উপনিষদ রয়েছে। ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা 108টি, আর এগুলোর মধ্যে প্রধান হলো, কেউ বলে 8টি, কেউ বলে 12টি। আর রাধাকৃষ্ণন 18টি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ।
তার বইতেও লিখেছেন। আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো, এগুলো হলো স্মৃতি। স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায়, অর্থাৎ মেমোরি। আর স্মৃতি, এগুলো শ্রুতির চাইতে কিছুটা কম পবিত্র। এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, এগুলো মহান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন মানুষরাই। এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন, যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে, এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র। স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস। সেই অসাধারণ মহাকাব্য দুটির কথা বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। একটা হলো রামায়ণ, যেটাতে শ্রীরামচন্দ্রের গল্প রয়েছে, এটাও বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। অন্যটা হলো মহাভারত, যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতি ভাইদের মধ্যে যুদ্ধ, অর্থাৎ পাণ্ডব আর কৌরব। এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে। আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছেন। ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভগবদ গীতা। ভগবদ গীতা হলো মহাভারতের একটি অংশ। এটা 18টি অধ্যায় আছে। এগুলো হলো ভীষ্ম পর্বের একটি অংশ। 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায়, মহাভারতের 18টি অধ্যায় আছে। এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দান। অন্য পবিত্র গ্রন্থ হলো পুরানা। পুরানা অর্থ প্রাচীন, হিন্দিতে বলি পুরানা হ্যায়, পুরানা প্রাচীন, তাহলে পুরানা অর্থ প্রাচীন। এগুলো খুবই জনপ্রিয়। আর মহর্ষি ব্যাসদেব তিনি পুরানার 18টি অধ্যায় লিখেছেন। এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে, কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে। পুরাণাগুলির মধ্যে প্রধান একটা হলো ভবিষ্য পুরাণা, ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও অনেক ধর্মগ্রন্থ রয়েছে, যেমন মনুস্মৃতি, মনুরাহীন। এছাড়াও অনেক ধর্মগ্রন্থ, তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হলো বেদ। যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে, বেদ সবচেয়ে উপরে।